হ্যালো, দিস ইজ সুশান্ত। স্পোকেন ইংলিশের ক্লাসে বন্ধুরা সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে। তো যারা আমার চ্যানেলটিকে দেখছো ভিডিও বা দেখার বন্ধুদের সঙ্গে আলোচনা করছো, তাদেরকে আমি আরও করে ভালো ভালো আরও করে বলবো, বেশি বেশি করে বলবো তোমরা আরও বেশি করে আমার চ্যানেলটিকে দেখো, ফলো করো বন্ধুরা। তো যাই হোক, এমন কতগুলো কথা আছে আমরা বাংলায় যেগুলো আমরা ইংরেজিতে বলতে গেলে আটকে যাই। তো সেই কথাগুলো কিভাবে আটকে যাচ্ছে, কোথায় কি কোন ট্রিক ফলো করলে আমরা সেখানে যেতে পারবো, পৌঁছে যেতে পারবো, সেগুলো আমাদের এক নিমিষেই আমরা হাতের মুঠে চলে আসবে। চলো কথা না বলি আমরা দেখে নিই যে বিরিয়ানি রান্না হচ্ছিল, পেয়ারা পাড়া হচ্ছিল, তার নাম বারবার মাইকে ঘোষণা করা হচ্ছিল, রাস্তা অবরোধ করা হচ্ছিল। বন্ধুরা, এখানে সাবজেক্ট বলতে কেউ নেই, এখানে অবজেক্টই প্রধান হয়ে উঠবে। সাবজেক্টটাই এখানে অবজেক্টটাই সাবজেক্ট হবে। হ্যাঁ, এখানে মূল কর্তা সরাসরি থাকবে না, কর্তার উপর কোনো কিছু আরোপিত হবে। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে এর একটা রুলস রয়েছে, সেই রুলসটা একটু দেখিয়ে দিই। রুলটা কি হলো, প্রথমে অবজেক্ট, এটাই সাবজেক্ট বলতে পারো। তারপরে কি আছে, ওয়াজ অবলিক ওয়ার প্লাস বিং হবে আর V3 হবে, ভাবের তৃতীয় রূপ। একটা কথা বলে নিই বন্ধুরা, এখানে কিন্তু স্কুলে আমরা যে শিখি চোরটা তার দ্বারা ধৃত হয়েছে, সে লাঠির দ্বারা ব্যাংকটা আহত হয়েছে, এরকম নয়। এরকম কথা বাংলায় বলি না। আমার দ্বারা কাজটা করা হয়েছে, আমি কাজটা স্বয়ং করেছি, প্যাসিভ এইভাবে হয় না কারোর দ্বারা। সেই জন্য সাবজেক্টটা এখানে চলে আসবে। ঠিক আছে, তার দ্বারা বাই হিম, এরকম ধরনের কথা আমরা বাংলায় কিন্তু বলি না বন্ধুরা। কি বলি বাংলায় এই ধরনের কথা বলি, তার দ্বারা, আমার দ্বারা খাওয়া হয়েছে, আমার খাওয়া হয়েছে এটা বলতে পারি, আমি খেয়েছি, এটা 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 অ্যাক্টিভ, কিন্তু আমার খাওয়া হয়েছে, এই যে ভাব বাচ্চা চলে যাচ্ছে বাংলায় যদি বলি আমরা। ঠিক আছে, কিন্তু আমার দ্বারা লাঠি দেওয়া হয়ে লাঠি দিয়ে সাপটিকে মারা হয়েছে, আমার দ্বারা কোনো একটা কাজ করা হয়েছে, আমার দ্বারা বাজারে যাওয়া হয়েছে, আমার দ্বারা ওইগুলো কেনাকাটা হয়েছে, এরম বলি না বাংলায়। আমি কিনেছি স্বয়ং, এরম বলি। ফলে এইগুলো আমরা স্পোকেন ইংলিশের ফিল্ডে এগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, যেগুলো লাগে সেগুলোই আমরা বলবো। তো চলো সেই ট্রিক্সটা আমরা বলেছি যে কোন রুলস ফলো করলে এটা পাবো। চলো এই রুলসটা ফলো করতে হবে, করে যতগুলো এই ধরনের হয় ততগুলো আমরা শিখে নেব। চলো, বিরিয়ানি রান্না হচ্ছিল, তাহলে কি হবে, BI এটা একটু স্পেলিংটা ভুল হয়ে গেল, বিরিয়ানি was being, এখানে কুক, COOK, কুক থেকে ED যোগ হয়ে যাবে বন্ধুরা, কুকড। বিরিয়ানি was being, বিরিয়ানি, এটা বিরিয়ানি আর কি, বিরিয়ানি was being cooked, বিরিয়ানি রান্না হচ্ছিল, অতীতের কোনো কাজ চলছিল, হচ্ছিল। বর্তমানে বোঝালে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। পড়া, তারা পড়ছে, এরকম পেয়ারা পড়া হচ্ছিল। চলো এই সূত্রটা ফলো করলেই চলে যাবে, করা যাবে। চলো পেয়ারা তাহলে কী হবে, এখানে গুয়াভা, GUAVA, এখানে একটা এস যোগ করলে কেন, অনেকগুলো অর্থে ওয়ার, সূত্র অনুযায়ী ওয়ার হবে, প্লুরাল ফর্ম। কী হবে, বিং আসবে, তাই সেই সূত্র অনুযায়ী। আর কী হবে, পাড়ায় ছিল, তাহলে প্লাগ, PLUCKED হলো কেন, এই V3, ওই জন্য ED হচ্ছে। তো গুয়াভাস ওয়ার বিং প্লাকড, পেয়ারা পাড়া হচ্ছিল। আশা করি বুঝতে পারছি কি বন্ধুরা, আম পাড়া হচ্ছিল, লিচু পাড়া হচ্ছিল, ফুল পাড়া হচ্ছিল, সব এই সেন্সে কি বন্ধুরা, তাই না? তোমরা বাড়িতে বসে বসে যে কেউ যে কোনো জিনিসে বসে আছো, একটু ভাবছো যে কোনো একটা কাজ করছো, এটা কীরকম হচ্ছে, এইভাবে হচ্ছে, এটা কীভাবে হচ্ছে, এটা চলছিল, পাড়া হচ্ছিল, গাঁথা হচ্ছিল, মালা গাঁথা হচ্ছিল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, আর যত কিছু সেন্টেন্স, এগুলো একটুকে আমরা যেই ফর্মুলাটা জেনে যাব না, সেই নিজে নিজে চেষ্টা করব, তাহলে কিন্তু নোবডি উইল
মানে কি বলবো, অবস্ট্রাকল ইউ, নোবডি উইল মানে প্রবলেম ইউ, হ্যাঁ, কেউ তোমাকে প্রবলেম করতে পারবে না, সমস্যা করতে পারবে না। ওকে, তো তার নাম বারবার মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল, তার নাম তাহলে হিজ করতে পারে, হিজ বা হার, হিজ নেম, তাহলে ওয়াজ হবে বন্ধুরা সূত্র অনুযায়ী ওয়াজ, তারপরে সূত্র অনুযায়ী বিং হবে, ওয়াজ বিং কি হবে বন্ধুরা, ওয়াজ বিং অ্যানাউন্সড, ANNOUNCED, announced, again and again in mic, তাহলে his name was being announced again and again in mic, mic মানে মাইক্রোফোন আর কি, মাইক যে মাইক বাজানো হয়, তাহলে his name তার নাম was being সিঙ্গুলার নাম্বার, এই জন্য was being announced, ANNOUNCED, announced পার্মানেন্টলি অ্যানাউন্স থেকে announced, again and again in mic, তাহলে তার নাম বারবার করে মাইকে ঘোষণা করা হচ্ছিল, বারবার করে ডাকা হচ্ছিল, হি ওয়াজ বিং কল্ড এগেন অ্যান্ড এগেন, তাকে বারবার করে ডাকা হচ্ছিল, তাকে বারবার করে বলা হচ্ছিল, হ্যাঁ, আমি বারবার করে অনুরোধ করা হচ্ছিল, এরকম যত ধরনের এরকম আমরা স্ট্রাকচার তৈরি করে নিতে পারি। এবার রাস্তা অবরোধ করা হচ্ছিল বন্ধুরা, তাহলে কী হবে, দ্য রোড, তারপরে কি হবে ওয়াজ, রোডের পরে সিঙ্গুলার ফর্ম, এটা ওয়াজ বিং হবে বন্ধুরা, দ্য রোড ওয়াজ বিং কি হবে, ব্লকড, BLOCKED, ব্লক BLOCK, ব্লক এটা মানে ভার্বের প্রথম রূপ, আর তৃতীয় রূপটা হচ্ছে ইডি যোগে, তাহলে দ্য রোড ওয়াজ বিং ব্লকড মানে রাস্তা অবরোধ করা হচ্ছিল, গাড়িটা থামানো হচ্ছিল, আমাকে যেতে দেওয়া হচ্ছিল না, এই ধরনের যত সেন্টেন্স আমরা বানাতে পারবো এই একটা স্টিক্স, এই ফর্মুলা ফেলে দাও বন্ধুরা। চলো আরও দুটো বা তিনটি উদাহরণ আমি দেখিয়ে দিই, দেখে দিলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, হ্যাঁ বন্ধুরা, 5 নম্বর উদাহরণে চলে এলাম। দেখো 5 নম্বর উদাহরণ, 6 নম্বর, 7 নম্বর, 3টে উদাহরণ আর দেবো। তখন জায়ান্ট স্ক্রিনে ক্রিকেট ম্যাচ দেখা হচ্ছিল, খুব উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ করা হচ্ছিল, তখন নতুন ব্রিজের কাজ চলছিল বা হচ্ছিল। তাহলে এইগুলোকে প্রথমে চেষ্টা করো এই ফর্মুলা ফেলে দিয়ে এই ট্রিক্স অবলম্বন করো, তাহলে যদি না পারো তাহলে পজ করে তারপর দেখে নাও, মিলিয়ে নাও। তাহলে তখন জায়ান্ট স্ক্রিনে ক্রিকেট ম্যাচ দেখা হচ্ছিল, দেন আমরা লিখি দেন মানে তখন ক্রিকেট ম্যাচ, ক্রিকেট ম্যাচ ওয়াজ হবে, এটা প্লুরাল ফর্ম নয়, এটা সিঙ্গুলার ফর্ম, ক্রিকেট ম্যাচটা ওয়াজ, একটাই ক্রিকেট ম্যাচ, তাহলে ক্রিকেট ম্যাচ ওয়াজ বিং watched, WATCHED, watched মানে ওয়াচ থেকে WATCH, ওয়াচ মানে দেখা, একটা ভার্বের প্রথম রূপ, তৃতীয় রূপটা ইডি যোগে মানে V3টা ইডি যোগে। দেন ক্রিকেট ম্যাচ ওয়াজ বিং ওয়াচড, দেখা হচ্ছিল কোথায়, অন জায়ান্ট স্ক্রিন, on giant screen, on a GIANT, giant screen, SCREEN. Then cricket match was being watched on a giant screen. on মানে একটা আর্টিকেল বসালাম, একটা giant স্ক্রিনে কি হচ্ছিল, ক্রিকেট ম্যাচ দেখাচ্ছে, বড় স্ক্রিন যেটা সেটাকে জায়ান্ট স্ক্রিন বলে। তোমরা জানো তো বন্ধুরা আমরা এই ইংরেজিটা শিখছি কেন শিখছি বন্ধুরা, যে আমাদের ছেলে মেয়েরা যারা মানে আপকামিং যারা আসছে আগামী দিনে তাদেরকে সুন্দর করে গড়ে তোলার জন্য,
আমার নিজের কমিউনিকেশন স্কিলটাকে গড়ে তোলার জন্য, আমি নিজেকে আরও বেটার ভার্সনে দেখার জন্য, এগুলো আমরা এটাকে দেখব। এইভাবে আমরা সেই জন্য এগুলো আমাদের করা বা শেখা। তো চলো, নিজেকে যতটা আমরা বেটার ভার্সনে নিয়ে যেতে পারবো, যুগের সঙ্গে তাল মিলে, ততটা আমি রেসপেক্ট পাবো। উই উইল get respect from others. Nobody will respect you if you don't have any kind of skill can appreciate everyone, otherwise it is impossible. Okay, চলো। তো খুব উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ করা হচ্ছিল। খুব উচ্চস্বরে কি, তাহলে ভেরি loudly, miking was being prohibited. তাহলে কি হচ্ছে, ভেরি লাউডলি বা সো লাউডলি, মাচ লাউডলি, এখানে ভেরি বা হেভি লাউডলি বলতে পারি, হেভি লাউডলি বা ভেরি লাউডলি মাইকিং, মানে জোরে জোরে বাজানো, মাইকিং করা। ওয়াজ বিং, এটা একটা সিঙ্গুলার ফর্ম। বিং প্রহিবিটেড মানে নিষেধ করা হচ্ছিল। প্রহিবিট থেকে প্রহিবিটেড মানে ব্রিজে নিষেধ করা হচ্ছিল। ওকে, তখন নতুন ব্রিজের কাজ চলছিল। তাহলে কি হয় বন্ধুরা, দেন মানে তখন newly making bridge newly breaking bridge, then newly making bridge was being gone বা done. Okay. Then newly making bridge was being gone মানে চলছিল, done মানে হওয়া হতে। ঠিক আছে, নিউলি মেকিং ব্রিজ মানে নতুন ব্রিজের কাজ, was being gone মানে চলছিল, গো থেকে গান হয়েছে, ভিজি হয়েছে, আর ডু থেকে ডান মানে হওয়া অর্থে। ঠিক আছে, তো এই পর্যন্ত বন্ধুরা। হ্যাঁ, তো আমরা আর কথা বলানো, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ঠিক আছে, তো তোমরা এই চ্যানেলটিকে বেশি করে ফলো করো, কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে এবং ভিডিও দিতে। চলো, এই পর্যন্ত আজকে।